শীতকালে এইভাবে একবার বানিয়ে ফেলো মুগ ডালের পাতলা খিচুড়ি। খেতেও যেমন সুস্বাদু, বানানো তেমন সহজ। প্রথমেই 125 গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রেখে দেবো। আর 250 গ্রাম গোবিন্দভোগ চাল, এটাকে ধুয়ে এক জায়গায় রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে ফুলকপি আর মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি, কারণ আমার কাছে এখন এই সবজি আছে। তোমরা চাইলে এর মধ্যে আলু, মটরশুঁটি, বিনস সব সবজি কিন্তু দিতে পারো। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি কিন্তু খেতে দুর্দান্ত আর পুষ্টিকরও। ফুলকপি আর কুমড়োগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই এক তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে ব্যবহার করবে, না হলে কিন্তু চোখে মুখে ছিটে আসবে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার ভালো করে একটু নেড়ে নেব। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব বিভিন্ন ধরনের মশলা। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে বেটেছি, সেই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা আলাদা আলাদা করে বেটেও দিতে পারো। আমি যেহেতু বেটে রেখে দিই মশলাগুলো, সেই জন্য আমার কাঁচা লঙ্কা আর আদাটা বাটাই ছিল। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালো করে কষাবো, যেহেতু লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে টমেটোটা কিন্তু মজে যাবে। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। টমেটো দেওয়ার পরেই লবণটা দিয়ে দিই, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি মজে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। ডালটা সেদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে, সেই জন্য আমি আগে মুগ ডালটা দিয়ে এর সঙ্গে একটু ভেজে সেদ্ধ করে নেব, কারণ আমি এটা ঝটপট রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল, আর ডালটাকে আমি সেদ্ধ করে নেব। প্রায় 70 থেকে 80% সেদ্ধ করে নেব, কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সেই জন্য ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে 70% থেকে 80%, তখন আমি এর মধ্যে চালটা দেব। তার আগে ফুলকপি আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। এগুলোও একটু সেদ্ধ হতে সময় লাগবে। এরপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব। খুব সহজ পদ্ধতিতে এভাবে তোমরা বানিয়ে রাতে ডিনারেও খেতে পারো বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এটা নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো। এটা পাঁপড় ভাজা, বেগুন ভাজা বা আলুর দম বা যে কোনো লাবড়া টাইপের জিনিস দিয়েও খাওয়া যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল।